আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে লোকাল লেন। এটা হচ্ছে আমি আজকে মোটোকের Z1-এর রিভিউ দেওয়ার জন্য আছি। এটা হচ্ছে লভিম, আমার লভিমে সাদা দেওয়া। তো সাদার আলো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আলো, মানে পর্যাপ্ত পরিমাণে আলো আছে, যার কারণে আমি তারপর ওই লাইটটা দিছি। এই কারণে যে দেখেন যে এই লভিমটা এখনো পর্যন্ত খুব সুন্দর ভিজিবল হয়ে আছে। ঠিক আছে, লভিমটাতে দেখেন আমার রাস্তা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। সাইডের আলো আছে, অনেক আছে, ঠিক আছে, তারপরেও রাস্তা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এইটা হচ্ছে লভিম। হ্যাঁ, সো হাইবিম আসলে এখানে প্রয়োজন নাই দেখে আমি হাইবিম এখন আপাতত দিচ্ছি না। হাইবিম আপনাকে আমি একটু পরে দেখাচ্ছি। আর এখন আমি লভিমটা বন্ধ করে দিব। দেখেন লভিমটা বন্ধ করে দেওয়ার পরে কী একটা অবস্থা হইল। হ্যাঁ, সো এখানে পর্যাপ্ত লাইট আছে। সিটিতে লাইট থাকার কারণে এই লভিমের জিনিসটা আসলে তেমন ঠিক বোঝা যায় না। তারপরেও মোটোকের Z1 যেটা, এটা হচ্ছে ভিজিবল এত সুন্দর যে খুব সুন্দর বোঝা যায় যে কতটুকু আলো হচ্ছে, কতটুকু ব্রাইটনেস দেখা যাচ্ছে। সো এখন বিষয় হচ্ছে যে এই ফগলাইটটা আসলে আমি আরও অনেকবার ইউজ করছি, মানে অনেক দিন অনেক জায়গায় গেছি, মানে ইউজ করা হয়েছে আমার। তো আমাকে সব জায়গায় অনেক ভালো সাপোর্ট দিয়েছে। এই ফগলাইটটা অনেক ভালো সাপোর্ট দিয়েছে। বিশেষ করে যে এখন তো শীত তো কমে গেছে, বাট শীতের মধ্যে এইটার মানে যে ইয়েলো আলোটা যে ছিল, এটা এত সুন্দর ফোকাসিং হইতো যে আপনার খুব সুন্দর ফগ কেটে গেত। আর একটা বিষয় হচ্ছে তীক্ষ্ণতা। হ্যাঁ, আলো তো অনেক কিছু আছে, বাট তীক্ষ্ণতা কতটুকু সেটা হচ্ছে মেইন। সো এইটার যে তীক্ষ্ণতাটা, আলোর যে ব্রাইটনেস, হ্যাঁ ব্রাইটনেসের যে তীক্ষ্ণতা, এই তীক্ষ্ণতাটা খুবই সুন্দর। যেটা আমি বোঝাচ্ছি যে আলো হইলেই তো হয় না, আলোটা হচ্ছে আপনার সুন্দর মতো যে ছড়ায় যায় বা ওই জায়গাটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। এটা হচ্ছে মেইন ফগলাইটের ক্ষেত্রে আর কি। তো এইটা ফগলাইটটা আসলে খুবই উপকারী আমার কাছে। আমি আপনাদের এই দেখেন, এখন তো পুরো লাইট জ্বলতেছে, এই যে দেখেন, তারপরও দেখেন আমার এই দেখা যাচ্ছে, রোড ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মানে এখানে কিন্তু উপরে কিন্তু লাইট জ্বলতেছে। হ্যাঁ, লাইট জ্বলার সত্ত্বেও আমি যে ফগলাইটটা জ্বালাইছি, আমি রোড পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইটা যদি এই যে দেখছেন অবস্থা, ইয়েলোটা হচ্ছে ফুল দেখা যাচ্ছে একবারে। ওই যে সামনের যে ইটা আছে, এই প্রাইভেট কারটা আছে, প্রাইভেট কারটা ফুল দেখা যাইতেছে। এত মানে এটা ব্রাইটনেস খুব ভালো, সুন্দর। আমার কাছে আসলে পার্সোনালি খুব ভালো লাগছে। দ্যাটস ওয়াই আমি এটা সবাইকে কেনার রিকমেন্ড অবশ্যই করব। তবে হ্যাঁ, এফআই গাড়িতে এটা চালানোর মানে রিকমেন্ড করব। তবে কার্বোরেটর যদি কেউ ইউজ করেন তাহলে 3000-4000 RPM এর পরে গিয়ে ইউজ করতে হবে। 3000 মিনিমাম 3000 RPM এর পরে এটা আপনি চালু করবেন। ঠিক আছে, এর আগে না। কারণ কার্বোরেটরে আপনার এই RPMটা কম থাকে। সো যার কারণে ওইটার ব্যাটারি বসে যাওয়ার একটা চান্সেস থাকে। হ্যাঁ, তবে মোটোকের Z1 ব্যাটারি বার্ন করে, ভালো বার্ন করে। সো এইটা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সবার। সো আমি MT-15 ইউজ করি। এটার যে আলো আছে মোটামুটি সিটি রাইডে মানে যথেষ্ট। তবে ট্যুর বা লং কোথাও গেলে যে যদি যাই তাহলে যে সকল জায়গায় এরকম লাইট থাকে না, সেই সকল জায়গায় অবশ্যই ফগলাইটটা প্রয়োজন পড়ে। কারণ যে নাইট রাইডে দেখা গেছে যে আপনার মানে গতি থাকে অনেক আমাদের। সো গতি যখন বেশি থাকে তখন রাস্তাগুলো সুন্দর মতো ভিজিবল যদি না হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের একটা আশঙ্কা থাকে। লাস্ট আমি যখন কুয়াকাটা গেছিলাম তখন আমি একটা মিনি ফগলাইট লাগিয়ে নিয়ে গেছিলাম। সো তার কারণে আমি অনেক গর্ত, তারপর যে অনেক ধরনের মানে ভাঙাচোরা রাস্তাগুলো আমি সুন্দর মতো ভিজিবল আমি দেখতে পাচ্ছি, যার কারণে আমি অনেক বিপদ থেকে বেঁচে গেছি। নাইট রাইডে এইটা অবশ্যই, মানে নাইট রাইডে অবশ্যই যদি মানে আপনি স্লো চালান সেটা আলাদা ইস্যু, কিন্তু যদি মোটামুটি 70-80 স্পিডে যদি যান তাহলে ডেফিনেটলি আপনার ফগলাইট মাস্ট লাগবে। কারণ রাস্তা যদি আপনি না দেখতে পারেন আপনি চালাবেন কীভাবে, তাই না? তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
আমার কাছে আলো এটা যথেষ্ট। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে আমার লাইটের আলো এখন দেখা যাচ্ছে, ইয়েলো কালার আলো আমি এখন অন করছি, আমার লাইটেই আলোটাই এখন পুরোপুরি দেখা যাচ্ছে, অন্য কোনো আলোই দেখা যাচ্ছে না। এইখানে কিন্তু আলো নাই, মূলত এখানে কোনো লাইট নাই এক্সট্রা। সো এখন দেখেন লাইটটা খুব দেখা যাচ্ছে, রাস্তায় কোনো লাইট নাই, এখন আমার লাইটটাই শুধু দেখা যাচ্ছে। দেখছেন আলো, এইটা ভাই অনেক আলো, অনেক আলো। এই যে দেখেন আমি হচ্ছে সাদাটা এখন অন করছি, সাদাটা বেশ মানে ভালো আলো, মানে বলা বাইরে আলো। মানে এতদিনে একটা ফকলাইট পাইছি যেটার আলো নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। ঠিক আছে, এটা আমি 5 লাইট মারবো, এভাবে 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 5 লাইট মারবো। এটা আসলে 5 লাইট সুইচ করা নাই, কিন্তু হচ্ছে আপনি হাত এ পাশে আইনা, হাত এ পাশে আইনা সুইচ অন অফ করতে পারেন, এটা এক ধরনের 5 লাইটের কাজ করে। সো খারাপ না বিষয়টা। আমি এখন উপরেরটা অন করে দিলাম, দেখছেন আলো দেখেন ভাই, আলো নাকি ভাই। এরপরও যদি কম যে আলো কম তাইলে ভাই আপনার চোখের ডাক্তার দেখান। আমি মনে করি চোখের ডাক্তার দেখানো ভালো। আর আলো লাগে নাকি, হ্যাঁ পুরা ভিজিবল হয়ে গেছে, দিন হয়ে গেছে। এটা হচ্ছে আমি হাইওয়েতে আছি এখন, ঠিক আছে, আমি ঢাকা আরিচা হাইওয়েতে আছি, এখানে কোনো লাইট নাই, বুঝছেন, এখানে কোনো লাইট নাই, আমি রাস্তা একবার সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছি। আরে টাকালারা তো বিপদ, আমি জানি এখন কী করবো, ওই হেলা থামবো। সো এই কারণে আমি লেনটা পরিবর্তন করি নাই, কারণ আমি জানি ওটা সাভার পরিবহন মানে ইতিহাস, ওই এখানে যাত্রী নামাইবো বা যাত্রী উঠাইবো, এর জন্য আমি বাসের পিছিয়ে যাই নাই ভাই, বুঝছেন। সো এখন আমার বন্ধ করে দিতে হবে ভাই, সরি, কারণ হচ্ছে যে এটা প্রচুর পরিমাণে বলছিলাম না যে ব্যাটারি বার্ন করে। সো তারপরেও আমি আমার ব্যাটারি সেভ করার জন্য এটা বন্ধ করে দিছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে মানে মোটো গ্যারেজ Z1 আসলে কতটা উপকারী। এখন ইউজ করা বা ইনস্টল করা কিনা না কিনা এটা সম্পূর্ণ আপনাদের উপরে, আমি একটা জাস্ট রিভিউ দিলাম, সেটা বুঝা কেনার দায়িত্ব হচ্ছে আপনাদের। তো ফোনটা বন্ধ করতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।